গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছো? তোমাদেরকে প্রত্যেক দিনের মতো এবারও বলেছি, তোমাদেরকে পয়সা দিয়ে কোথাও পড়তে হবে না, তোমরা ফ্রিতে আমার কাছে পড়ো। তোমরা তোমাদের যে জায়গায় যেতে চাইছো, যেই গভর্নমেন্ট জব নিয়ে তোমরা তোমাদেরকে প্রত্যেক দিনের মতো এবারও বলেছি, তোমাদেরকে পয়সা দিয়ে কোথাও পড়তে হবে না, তোমরা ফ্রিতে আমার কাছে পড়ো। তোমরা তোমাদের যে জায়গায় যেতে চাইছো, যেই গভর্নমেন্ট জব নিয়ে তোমরা একটা মনে স্বপ্ন পুরো স্বপ্ন এঁকে রেখেছো, সেই স্বপ্নটা আমি তোমাদেরকে পূরণ করব ফ্রিতে। পয়সার জন্য যে তোমাদের স্বপ্ন আটকে যাবে এমনটা নয়, আমি আছি তোমাদের স্বপ্নটা পূরণ করব। কালকেই তোমাদেরকে গত দুটো ক্লাসে তোমাদেরকে টাইম অ্যান্ড ওয়ার্কের অনেকটা অঙ্কই আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। কিছুটা ধাপ রয়ে গিয়েছে, যেটা তোমাদেরকে আর কিছু অঙ্কের মাধ্যমেই দেখিয়ে দেবো, তাহলে টাইম অ্যান্ড ওয়ার্কের পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। নেক্সট তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে, তোমরা টেলিগ্রাম লিঙ্কে তোমরা কোশ্চেন করতে পারো। আমি তোমাদেরকে ঠিক দিয়ে দেবো, টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া থাকবে ভিডিওর শেষে ডেসক্রিপশানে, দেখে নেবে। ঠিক আছে, আমরা এবার অঙ্কতে আসি। ঠিক আছে, একটা অঙ্ক দেয়, দেখবে M1 জন D1 দিনে এতজন লোক এত দিনে এত ঘন্টা কাজ করে, তাহলে এতজন লোক এত দিনে কি পরিমাণ কাজ করবে? W1 কাজ করে, তো M2 দিনে M2 জন D2 দিনে 8 আওয়ার্স কাজ করলে, H2 আওয়ার্স কাজ করলে W2 পরিমাণ কাজ সম্পন্ন করে। তো এর একটা বেসিক যে আমরা সূত্র, যে আমরা রেশিও সূত্র ধরে পাই, W1 বাই W2 M1 D1 H1 M2 H2 M2 D2 H2, তো M2 H2 D2 by W2 M1 D1 H1 by W1, এই সূত্রটা আমরা পাই। এটা ডেসক্রিপশানে লিখলে, যে আমরা ওয়ার্কের সাথে প্রাথমিক অবস্থায় যে সম্পর্কটা, সেই সম্পর্ক ধরে, সমানুপাতের সম্পর্ক ধরে এই সূত্রটা আমরা পাই। তো এর থেকে আমরা ক্রয় 18 জন পার্সন 8 ঘন্টা করে প্রত্যহ, 18 জন পার্সন 8 ঘন্টা করে প্রত্যহ কাজ করে, 3 ইউনিট কাজ করে 10 দিনে, তাহলে কত দিনে লাগবে 25 জন লোকের 5 ইউনিট কাজ সম্পন্ন করতে? যে বলছে 18 জন লোকের প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করে 3 ইউনিট কাজ 10 দিনে করতে পারে, তাহলে 25 জন লোকের 5 ইউনিট কাজ কত দিনে সম্পন্ন করবে? তো আমরা যেটা জানি, M1 D1 H1 by W1 M2 D2 H2 by W2। M1 আমাদের কাছে কত ছিল? 18,
D1 ছিল 10, আর H1 ছিল হচ্ছে 8 ঘন্টা। আর W ছিল 3 ইউনিট। তো এটা ছিল 25 জন লোক, M1 M2। D2 ছিল, D2 জানা নেই। আর H2 হচ্ছে 8, W2 হচ্ছে 5 ইউনিট। ওর তো 8 ঘন্টা কাজ হচ্ছে, 8 কেটে যাবে। 5 দুগুণে 10, 5 5 25, 3 6 18, 5 5 কেটে যাবে। তাহলে কতদিন সময় লাগবে? 6 দিন সময় লাগবে। বুঝতে পেরেছো? এরপরে যে আমরা ম্যাথটা আসবো, টোটাল ইউনিট কাজকে আমরা টোটাল ইউনিট কাজকে ধরে টোটাল কি পরিমাণ কাজ হচ্ছে তা ধরে করব, তা ধরে করব। যদি আমরা কোথাও কোথাও 4 জন লাগাই, 4 জন ম্যানকে কাজে লাগাচ্ছে, 4 জন ম্যান কাজে লাগাচ্ছে, 5 জন ওমেন কাজে লাগাচ্ছে, তারা কাজ করছে 10 দিনে। আরেকটা হচ্ছে 3 জন ম্যান কাজে লাগাচ্ছে, 6 জন ওমেন কাজে লাগাচ্ছে, তারা করছে 5 দিনে। একটা হিসেব করে দেখবে, এরা যে কাজটা করছে এরাও তো সেই কাজটাই করছে, তো টোটাল কাজটা তো সমান। এই এই সূত্র ধরেই আমরা ম্যান আর যে ম্যান থাকবে, ওমেন থাকবে, বয়েজ থাকবে, তাদের রেশিওটা বের করব। সেইভাবেই অঙ্কটা আমরা করব। তো অঙ্কটা আমাদেরকে এই টোটাল ইউনিট ধরে কি অঙ্ক আসে আমাদের পরীক্ষাতে? পরীক্ষাতে আসে ধরো একটি কর্মস্থলে, অঙ্কটা হচ্ছে একটি কর্মস্থলে একটি পুরুষ একটি কাজ কমপ্লিট করে 32 দিনে। যদি 6 জন মহিলা 4 জন পুরুষ সমস্ত কাজটি 6 দিনে করতে পারেন, তাহলে সমস্ত কাজটি একজন মহিলা কত দিনে সম্পন্ন করবে? বলছে কোনো একটা কর্মস্থলে একটা পুরুষ কাজ হচ্ছে 32 দিনে। আবার বলছে যদি 6 জন মহিলা 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একত্রে এই কাজটি কমপ্লিট করছে কত দিনে? 6 দিনে। আমাদেরকে কোশ্চেনটা চেয়েছে একজন মহিলা কদিনে কাজটি সম্পন্ন করবে। কোশ্চেন এসেছে একজন ম্যান, একজন পুরুষ একটি কাজ করে কোনো একটা কোম্পানি 32 দিনে কাজটি সম্পন্ন করে। বলছে যদি 4 জন ম্যান এবং 6 জন ওমেন সেই কাজটি 6 দিনে করে, তাহলে একজন ওমেন কত দিনে কাজটি সম্পন্ন করবে? একজন 32 দিনে কাজ করে, তাহলে সে কত কাজ করছে? 32 ইউনিট কাজ করছে, 32 ইউনিট কাজ করছে। আর 4 জন ম্যান 6 জন ওমেন কত দিনে কাজ করছে, কতটা কী পরিমাণ কাজ করছে? তাহলে একদিনে করে এইটা, 6 দিনে করবে এইটা। তো 32M 24, তাহলে কত এম হচ্ছে, কত ম্যান হচ্ছে?
এই ম্যান ওমেনের রেশিওটা আনতেই আমরা টোটালি ইউনিট কাজটাকে ইকুয়াল করছি। কাজের পরিমাণ যেহেতু সমান, উপরটা একটু মুছে নিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। বলছি তাহলে একজন ওমেন কত দিনে কাজটি করবে? একজন ম্যান করে 18 দিনে, 32 দিনে। একজন ওমেন করবে কত দিনে? টাইমটা দেওয়া নেই। ওয়ান ম্যান সমান কত দিচ্ছে? 9:32। একজন ওমেন সমান দেওয়া আছে 2। তাহলে আমার টাইম লাগবে 8 নং 72 2, 9 কে 9, 9 7 16, 162 দিন। তাহলে একজন ওমেন 162 দিনে কাজটি সম্পন্ন করবে। ঠিক আছে, এরকমই আমরা আরেকটা অঙ্ক দেখে নিচ্ছি। কোনো বুঝতে অসুবিধা হচ্ছে না? বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে জানাবে। বলছে 4 জন পুরুষ 6 জন বালক কোনো একটি কাজ কমপ্লিট করছে 8 দিনে। আবার বলছে 6 জন পুরুষ 4 জন বালক ওই কাজটি কমপ্লিট করছে। 6 জন পুরুষ 4 জন বালক ওই সেম পরিমাণ কাজ কমপ্লিট করছে কত? 7 দিনে। আমাদেরকে চেয়েছে কি 5 জন পুরুষ 4 জন বালক, 4 জন বালক কত দিনে কাজটি সম্পন্ন করবে? চারজন আমরা জানি, আমরা তাহলে কীভাবে অঙ্ক করবো? তাহলে আমরা টোটাল কাজটাকে সমান করে দেবো। এরা যদিনে কাজটা করছে, কাজটা তো একটাই, তো কাজটা যদি একটাই হয় তাহলে এরা 8 দিনে কী পরিমাণ করছে? 32 M প্লাস 848 B এই ইউনিটটা কাজ করছে সমান। এরা যে কাজটা করছে এই কাজটা তো সমান 742 M 7×4 = 28 B। এই কাজের পরিমাণটা যদি আমরা সমান করি তাহলে আমরা কত ম্যান আর বয়েজের রেশিওটা পেয়ে যাব। 32 ম্যান 42, তাহলে 10 ম্যান 20 বয়েজ, 10 দুগুণে 20 ম্যান ভার্সেস ম্যান বাই বয়েজ 2/1। তাহলে ম্যান ইস টু বয়েজের, তাহলে ম্যান ইস টু বয়েজের রেশিওটাকে 2:1, মানে একজন পুরুষ একজন বালকের যে রেশিওটা হবে অনুপাত হবে 2:1। আমাদেরকে কোশ্চেনটা চেয়েছে যে 5 জন পুরুষ এবং 4 জন বালক বা 5 জন লোক বা 4 জন বালক কদিনে কাজটি সম্পন্ন করবে? টাইমটা দেওয়া নেই। চারজন পুরুষ 6 জন বালক কদিনে কাজটা কমপ্লিট করছিল? টাইমটা দেওয়া ছিল 8 দিনে। নিচেরটা তোমরা লিখে নিয়েছো, সেই যে নিচেরটা আমি মুছে দিচ্ছি।
আমরা এখানে ম্যান ভার্সেস বয়েসটা কত বেরিয়েছিল, অনুপাতটা 2/1। এম কত দেওয়া আছে, M2। বি কত দেওয়া আছে 1, তাহলে 1ই হবে। টাইম দেওয়া নেই। এম দেওয়া আছে 2, বি দেওয়া আছে 1, টাইম দেওয়া আছে 8। তাহলে আমরা নেক্সট যদি আমরা এটা লিখি 5 × 10 4 × 14, 14T ইকুয়াল টু 4 × 8 814। 14 আমাদের কেটে যাবে। টাইম কত বেরোলো 8 দিন। তাহলে 5 জন পুরুষ এবং 4 জন বালক কদিনে কাজটি কমপ্লিট করবে, 8 দিনে কাজটি কমপ্লিট করবে। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে এর বেশি কিছু ম্যাথ আসে না। যে কটা ম্যাথ যে কটা টাইপ আসে আমি সব কটাই করিয়ে দিলাম। এরপরে যদি তোমাদের কোনো কিছু কোথাও যদি কোনো ম্যাথ টাইম অ্যান্ড ওয়ার্কের নিয়ে আসে, তোমরা আমাকে মেসেজ করতে পারো, টেলিগ্রামে মেসেজ করবে, আমি তোমাদের মেসেজ দেখে ম্যাথটা সলিউশন করে দেবো। ঠিক আছে, আজকের মতো বাই বাই। তোমাদের নেক্সট ডেতে আমি তোমাদেরকে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করাবো, সময় দূরত্বের অঙ্ক করাবো। ঠিক আছে, তোমরা যদি কিছুটা পারো দেখে রাখবে, না তো পুরোটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। কোনো চাপের কোনো ব্যাপার নেই, খুব সহজভাবে দেখিয়ে দেবো। টাইম স্পিড এমন কোনো নেই। ঠিক আছে।